বাচিক শিল্প বলতে বোঝায় আমাদের বাক প্রত্যঙ্গের প্রয়োগের মাধ্যমে যেই শিল্পের তৈরি হয়, যেই নন্দনতত্ত্বের তৈরি হয় তাকে। তো একজন খেলোয়াড় বা প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করে তাদের যেমন তার সেই ফিল্ডে কাজ করার উপযোগী করার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হয় তাকে যথাযথভাবে উপযুক্ত করার জন্য কিছু শারীরিক কসরত বা ব্যায়ামের প্রয়োজন হয়। আমাদের বাচিক শিল্পেও ঠিক তদ্রূপ এরকম কিছু কৌশলের প্রয়োজন রয়েছে, যেন আমরা এগুলো চর্চা করতে গিয়ে অসুস্থ না হয়ে পড়ি। আর সেই জায়গা থেকে সহজ কিছু ব্যায়াম দেওয়া হলো। তো আমরা কথা বলতে গেলে আমাদের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও তিনটি জিনিসের খুব বেশি প্রয়োজন হয়। তার মধ্যে একটি হচ্ছে ঠোঁট, কারণ এই ঠোঁট না থাকলে আমরা আমাদের যে ঊষ্মবর্ণ আছে, উষ্ঠবর্ণ আছে, প, ফ, ব, ভ, ম এগুলো উচ্চারণ করতে পারতাম না। তা আমি দেখাচ্ছি, যেটা আমি ইজিলি উচ্চারণ করতে পারছি। প, ফ, ব, ভ, ম। একইভাবে এই উচ্চারণটা যদি ঠোঁটে না লাগিয়ে উচ্চারণ করার চেষ্টা করি তখন কি হবে? অ, 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 এরকম। তো এই জন্য ঠোঁটের প্রয়োজনীয়তা রয়েছে। তারপর আমাদের সব থেকে বেশি প্রয়োজন রয়েছে যেটা, যাকে ছাড়া কোনোভাবেই উচ্চারণ করা যাবে না, সেটা হচ্ছে আমাদের জিহ্বা। তো জিহ্বার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। তো সে জায়গা থেকে জিহ্বার জন্য কিছু ব্যায়াম রয়েছে। এবং সর্বশেষ আমরা কথা বলার জন্য আসলে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কিছু সচল এবং কিছু অচল রয়েছে। তো সেই অচলগুলোর প্রয়োজন নেই, আমরা সচলগুলোর ব্যায়াম করব। তো আমরা দাঁত নিয়ে অনেক কিছু জেনে থাকি, কিন্তু দাঁতের ব্যায়াম তো করতে পারি না, কারণ দাঁত তো অচল। কিন্তু এই দাঁতকে সচল করার জন্য আমাদের এই চোয়ালটা ব্যবহৃত হয়। কখনো আমরা কখনো বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে থাকি। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এই চোয়ালটা প্রয়োজন রয়েছে। তো এই চোয়াল, জিহ্বা এবং ঠোঁট, এই তিনটা জিনিসকে সুস্থ সবল রাখার জন্য আমাদের ব্যায়ামের প্রয়োজন রয়েছে। এবং এই ব্যায়ামগুলো আমরা সিরিয়াল অনুসারে করব, যেন এলোমেলো করে না ফেলি। এলোমেলো করলে কি হবে, কারণ আমরা এটা সহজ থেকে কঠিনে যাব। যদি এলোমেলো করে ফেলি তাহলে কঠিন থেকে সহজে। আমরা শুরুতেই দেখব ঠোঁটের ব্যায়াম। এই ঠোঁটের ব্যায়ামে প্রথম যেটা আছে, ঠোঁটের ব্যায়াম অত জটিল কিছু নেই। আর এখানে দেখানো প্রত্যেকটি ব্যায়ামই আমরা যদি সময় থাকে চেষ্টা করব 10 বার করার জন্য, আর যদি সময় না থাকে 5 বার করে করার জন্য। তবে রেগুলার করতে শুরু করলে আপনি প্রথম দিনেই এটা করার পর থেকেই আপনি বুঝতে পারবেন যে এটা করাতে আপনার কতটুকু উপকার হয়েছে। প্রথম দিনেই আপনি এটা অনুভব করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, প্রথম দিন 10 মিনিট না করাই ভালো, কারণ এটা করার ফলে আপনার যে জিহ্বা মানে মুখটা একটু ব্যথা হয়ে যাবে, হ্যাঁ, আজকের জন্য। এবং কারো ক্ষেত্রে যাদের অল্পতেই জ্বর চলে আসে, কারো ক্ষেত্রে জ্বর চলে আসার একটা প্রবণতা থাকতে পারে। তো এই জায়গা থেকে সাবধান। প্রথম দিন 5টা, 6টা, 7টা এরকম করে ধাপে ধাপে আমরা 10 পর্যন্ত যেতে পারি, সময় থাকা সাপেক্ষে। যদি সময় না থাকে সেক্ষেত্রে আমরা 5 বার করে করব। তবে এটা যদি নিয়মিত করতে পারি এবং যত সকালে করব তত উপকার। তবে কোনো কারণে মিস যেন না যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথম ঠোঁটের ব্যায়াম। ঠোঁটের ব্যায়াম আছে টোটাল 6টি, জিহ্বার ব্যায়াম আছে 10টি এবং চোয়ালের ব্যায়াম 3টি। এই হচ্ছে আমাদের মোট 19টি। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঠোঁটের ব্যায়াম। আমরা সূচু চিনি সবাই, সেই সূচুর মতো, অর্থাৎ জাস্ট ব্যায়ামটা যখন হবে তখন হচ্ছে যেমন আরামে দাঁড়াও, সোজা হও। তো যখন আরামে দাঁড়াবো তখন আরামেই দাঁড়াবো, যখন সোজা হওয়ার কথা তখন সোজাই হবো। হ্যাঁ, একইভাবে যখন সূচুর মতো মুখ করবো তখন ওর মতোই হবে। আবার যখন স্বাভাবিক অবস্থানে আসবো তখন আমি এখন যেরকম আছি এইভাবেই থাকবো। তো এটা আমরা 5 বার করে দেখাচ্ছি।
2 নাম্বার হচ্ছে ঠোঁটের ব্যায়াম, মুখ ভেঙচি কাটা। তো এটা আমরা অভ্যস্ত, এটা আমরা খুব ভালোভাবেই জানি, হ্যাঁ, স্পেশালি মেয়েরা এই ব্যাপারে খুবই এক্সপার্ট, তাদের এই ব্যায়ামটা না করলেও চলে। তো এটা আমাদের এক পাশে হতে পারে, আরেক পাশে হতে একটু সমস্যা করতে পারে, সমস্যা নেই, আমাদের উদ্দেশ্য ব্যায়াম করা। তো কিভাবে? তারপর 3 নাম্বার যেটা আছে, এই ব্যায়ামটা করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার গলাতে যদি বিগত বছর অনেক ঔষধ টষধ খাচ্ছেন, কফ বের হচ্ছে না, এটাতে সেই জিনিসটা বের হয়ে আসার একটা প্রবণতা আছে। তো এটা কিভাবে? এটাকে বলে গোল আওয়াজ, অর্থাৎ ওই সুচুর মতোই মুখটা করব, এরকম করব, করে ভেতর থেকে কম্পন সৃষ্টি করার চেষ্টা করব, হালকা করে আওয়াজ হবে এরকম। তো কিভাবে আমি দেখাচ্ছি। গেল এটা। তারপর বাকিগুলো সহজ আছে। এরপর আমরা যেটা করব, অর্থাৎ আমরা কি করব, 2 ঠোঁটে লিপস্টিক লাগানোর মতো। তো এটা লাগানোর পরে এরকম করে ঠিক করা। তো এটা ঠিক করতে গিয়ে একটু আওয়াজ হবে। তারপর আমাদের 5 নাম্বার যে ব্যায়ামটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল যখন আমরা পার করেছিলাম, তো সেই প্রাইমারি স্কুল টিচারের যেই হাসি, অর্থাৎ ভালো মন্দ জিজ্ঞেস করলেই একটা হাসি দেওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে মানে ফলস হাসি। তো সেটা দেওয়ার চেষ্টা করব। কেমন এটা? তারপর 6 নাম্বার হচ্ছে আমরা ছোটবেলা থেকেই বাবলিংটা প্রচুর পরিমাণে করেছি, যার জন্য হচ্ছে আমরা কথা বলতে শিখেছি। তো সেই জায়গা থেকে এটা ঠোঁটের ব্যায়াম, এটাই সর্বশেষ। তো এটা কিভাবে? ধীরে ধীরে শুরু হবে, ধীরে ধীরে স্পিড বাড়বে, মিডলে এসে ধীরে 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 কমতে 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 ধীরে ধীরে ছেড়ে দেবো, এরকম। দমটাও এইভাবে আসবে। কিভাবে? টেনে নিব দম একসাথে। তো এরকম করে করার চেষ্টা করব এবং খুব সুন্দর একটা আওয়াজ হবে। একদিনে হবে না, ধীরে ধীরে
প্র্যাকটিস করতে করতে এক সময় খুব সুন্দর একটা আওয়াজ আসবে। তো এই সুন্দর আওয়াজটা যেন আসে এদিকে খেয়াল রাখতে হবে। এটা আসবে কিভাবে, দমের যেন হেরফের না হয়, এইদিকে একটু সচেতন হব। দমটা নিব একটা না, যত দ্রুত নিতে পারি, ছাড়ার সময় ধীরে ধীরে ছাড়বো, তাহলে এটা ওকে হয়ে যাবে। তো আমাদের শেষ হয়ে গেল ঠোঁটের ব্যায়াম। তো এবার আমরা দেখব আমাদের সব থেকে বেশি ব্যবহৃত যেই জিহ্বা, সেটার ব্যায়াম। তো জিহ্বা প্রথমে বের করে নিয়ে আসবো, যতটুকু পর্যন্ত বের করতে পারি। অনেকের জিহ্বা ছোট থাকতে পারে, সেই ছোট থাকলে তো আর সমস্যা নেই, বেশি বের হবে, আমার একরকম আরেকজনের এরকম। কিন্তু নিজের জায়গা থেকে, নিজেকে ফাঁকি না দিয়ে নিজের জায়গা থেকে এমন ভাবে বের করব জিহ্বাতে টান টান অনুভব করবে এবং এক পর্যায়ে ব্যথা শুরু হবে। তো এরকম করে, আবার অতিরিক্ত বের করারও দরকার নেই যে একদম জোরপূর্বক এটাকে টেনে হিসড়ে বের করবো, এরকমও না। জাস্ট আমরা আমাদের জায়গা থেকে কোনো হাত না দিয়ে জিহ্বাকে যতটুকু বের করা যায় ততটুকু বের করে নিচ দিকে ঠেলে দিব। কিভাবে নিচ দিকে ঠেলে দিব, যেন ওই থুতনি স্পর্শ করা যায়। বড় জিহ্বা হইলে করা যায়, আর ছোট হলে যতটুকু আসে চেষ্টা করব। কিভাবে, উপর দিকে দিব, উপর দিকে নাক ছোঁয়ার চেষ্টা করব। আর একইভাবে জিহ্বা বের করব এবং ডানে বামে 5 বার করে চর্চা করার চেষ্টা করব। এবার আমরা এটাকে জিহ্বাটাকে বৃত্তাকারে ঘোরানোর চেষ্টা করব, ঠোঁটের চারপাশ দিয়ে গোল করে করব বৃত্তাকার। তো 5 বার এরকম করে আসবে, 5 বার ঘড়ির কাঁটার বিপরীতে। তো কেমন, আগে জিহ্বাটা বের করব,